কি হয়েছে ঘটনা? দোকানের মাঝে পয়সা ছিল, তারপর আয়সা, হৃদয়, নূর নবী, শরীফ আরো কয়েকজন মিললে ওরা আঘাত করে, মানে এমন প্ল্যান একবারে মেরে না আমার এক বাইক দেখে, তারপর অনেক ডাকাডাকি করছে, আমরা যাইয়া দেখি ফালাই দিয়ে হেরা গেছে। কিসের জন্য মারামারি? কিসের নির্বাচন নিয়ে ও তাপস ফুটবল নিয়ে নির্বাচন করছিল, আর ওরা ছিল দানের শীষ, তাপসের ফুটবল, যার কারণে এই অবস্থা। তারপর ওরা এইভাবে আঘাত করে। বিটিভি সারা দক্ষিণ পাড়া রতনপুরি পেরেছি যে তারা ফুটবলের নির্বাচন করায়, কাজী নজরুল ইসলাম নির্বাচন করায় তার উপরে হামলা চালিয়েছে। দানিশ শীষের সমর্থন যারা করেছে তারা তার উপরে হামলা চালিয়েছে। আসলে ঘটনাটা ঘটেছে আজকে আনুমানিক 1:30 মিনিটে রতনপুর ইউনিয়ন বিটিভি সারা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। বলবেন ভাই, 1:30 বাজে কি আসলে মূলত কি ঘটনা ঘটছে? নির্বাচন নিয়ে আমরা ফুটবলের সাপোর্ট করছি। ওই সময় নির্বাচনের দিনে ওরা অনেক লাফালাফি করছে আমাদের মারার জন্য। আমরা সেভে ছিলাম, আশা করছি। তো হঠাৎ করে আজকে আমি দোকানে বসে আছি, ওরা আইয়া এলোপাতারিভাবে রড দিয়া বাড়ি শুরু করছে, মাথায় হাতে। আমার এই হাত একদম পুরা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এলোপাতারি মাইর। পরে আমি যান বাঁচানোর জন্য দৌড় দিছি। পরে আমার টঙ্কির মধ্যে পেঁচ খেয়ে পড়ে গেছি। তারপরে ওরা মন ইচ্ছা মতো মাইরা, তারপরে যাই সময় ওরা কয় হ্যাঁ মরে গেছে। আমিও মানে বেহুশ হয়ে পড়ে গেছি। ওরা মরে যাওয়ার পরে ওরা মন ইচ্ছা মতো বাইরে তারপরে গেছে। আচ্ছা, আপনার তারা ছিল, একজন ছিল পশ্চিম পাড়ার হৃদয়, একজন ছিল শরীফ, তারপরে আরেকজন তানবীর, আরেকজন নূরনবী, আরেকজনের নাম জানি না, ওইটা হলো কোরআন সরকারের বাতিজা। আরেকজন হইল জয়নালের স্বাস্থ্য ভাই, জয়নাল সরকারের। আচ্ছা, তাদের পরিচয় মানে তারা আঘাত করছে তারা? আমি তাপসকে সাপোর্ট করছি। আপনার এই বিষয়ে খবর? তাপস ভাই আমাদের শ্রীরামপুরের ওইখানে দেখছে। তারপরে শ্যামল ভাই জানে, তাপস ভাইয়ের কাছের লোক, শ্যামল ভাইও জানে। আপনারা কি এই বিষয়ে? আমি তো অসুস্থ, এখন আপনারা যেটা আমার চাচাতো ভাই হয়। কি ঘটনা? আমার সময় তো আমি আসলে ওখানে ছিলাম না, কিন্তু ও আমাদের বাড়ির সামনে দোকান ছিল, দোকানে বসা ছিল। এখন এর মুখ থেকে যতটুকু শুনছি, পশ্চিমপাড়ার, আমাদের গ্রামেরই পশ্চিমপাড়ার হৃদয়, তারপরে উত্তরপাড়ার শরীফ, তানভীর, নূর নবী, তারা হঠাৎ তার উপরে অতর্কিত হামলা করার পরে সে বাঁচার জন্য যে দোকানটায় বসেছিল, দোকানের পূর্ব পাশে নদীর পাড়ে যাওয়ার পরে ওইখানেও তারে মারধর করে। তার সাথে আমাদের এক ভাতিজা ছিল, সে আবার লোকজন ডাকার পরে তারা নদীর পাড়ে তারা রেখা চলে যায়। তারা ওনার উপর হামলা কিছু মনে করতেছি যে আমরা তো ছিলাম ফুটবলের সমর্থক, যারা মারছে তারা মূলত ছিল ধানের শীষের সমর্থক। এখন আমার যতটুকু মনে হয় কারণ এটাই হইতে পারে, আমরা ফুটবলের সমর্থন করছি, এই কারণে তারা আমাদের উপরে এই হামলাটা করছে। ঘটনাটা আনুমানিক 1:30 থেকে 1:50 এর মধ্যে। আচ্ছা, কোনো আইনগত জ্ঞান? অবশ্যই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই আইন এটা সুষ্ঠু তদন্ত করে তার বিচার করি।